হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল লক্ষ্মী পুজোর কিছুদিন পরের ভিডিও আর কি। তো এই জামাটা আমি অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই চলে এসেছিল। তো লক্ষ্মী পুজো উপলক্ষে আমার মাসি বাড়ির ওখানটায় সিলিন্দা দরাপুর বলে একটা জায়গা আছে, ওখানটায় ভীষণ বড় করে মেলা হয়, যেরকম আর কি দুর্গা পুজো কালী পুজো হয়ে থাকে সেরকম 5-7 দিন ধরে হয়। ওটার নবমী দশমী অষ্টমী এইসব হয় আর কি। তো এই দিন ছিল নবমী, মানে লক্ষ্মী পুজো মেন যেই দিন করা হয় তার 3-4 দিন পরে। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল এই দিন, বাট সেই দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হয়েই যাচ্ছিল, কি আর বলবো, কপাল আর কি। আর বৃষ্টি যা হচ্ছিল, মানে ধীরে সুস্থে আসতে না, ভীষণই জোরে বৃষ্টি হয়েছে। আর আমাদের দেখতে পাচ্ছ মাঠের সামনে অনেকটা বেশি জল জমে গিয়েছিল। আর আমি আর আমার মা ডিসাইড করতে পারছিলাম না যে অবশেষে মানে যাবো কি যাবো না। কিন্তু সেই মানে কি আর বলবো, আমার হচ্ছে কোথাও যদি যাওয়ার ইচ্ছা হয় তো আমি গিয়েই ছাড়ি আর কি। তো আমি আমার মাকে বললাম যে বাদ দাও, আমার মা আর ভাই আমি মানে বলেছিলাম যে যাই হোক আমি আজকে গিয়েই ছাড়বো। তো তারপরে আমি রেডি হয়ে গিয়েছিল আমার কথায়, আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি যাচ্ছি লক্ষ্মী পুজোর মানে ঠাকুর দেখতে আর কি, প্যান্ডেল। তো আর আমি এরকমভাবে কাজল পরেছিলাম বিকজ অফ আমার শাড়ি পরার অনেক ইচ্ছে ছিল, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে বৃষ্টিতে ওই কাদার মধ্যে শাড়ি পরে যাওয়াটা পসিবল ছিল না। তো তার জন্য আমি অবশেষে মানে ড্রেস চেঞ্জ করে একটা মিডিয়া টপ পরে নিয়েছিলাম। আর মাসিবাড়ি গিয়ে পৌঁছে আমার মা বলছিল যে যেহেতু বৃষ্টি হয়েছে মা আর বেরোবে না মাসিবাড়ি থেকে। তো আমি আর আমার ভাই মিলে আর কি বের হয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে রাস্তায়। আর এখানটা ওই লাইট পোস্টগুলো থাকে না, মানে এই যে লাইটগুলো, তো ওইখানটার সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও অ্যান্ড ফটোজ নিয়ে নিচ্ছিলাম আমি আর আমার ভাই। আর অবশ্যই হ্যাঁ, আমার ঘুরতে যাওয়ার পার্টনার নেই, লাইফ পার্টনার নেই, তো তার জন্য আর কি আমার ভাইয়ের সাথে আমি বিশেষ মানে ঘুরে থাকি। আমার ভাই বোন আমার ফ্যামিলি মেম্বার্স এদের সাথেই আমি ঘুরতে গিয়ে থাকি। তোমরা অনেক ব্লগ দেখেছো আমার। আর আমার ভিডিও ক্যামেরা আমার বোনরাই বেশি করে দেয়, বোন অথবা ভাই। আর বেশিরভাগ মানে ওরাই আমার হেল্প করে। আর কিছু ভিডিও যেগুলো মানে অ্যাকাউন্টে আমার ভাই বোন থাকে না, তখন আমি সেলফি ভিডিওর দ্বারাই আমার ভিডিওটা করে থাকি। তো আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে আমার ভিডিওটা কে করে দেয়। অনেক প্রশ্ন আমি এরকম শুনিয়েছি আর কি তোমাদের থেকে, তো তার জন্য আমি বলে দিলাম। তো এই যে বের হয়েই প্রথমে আর কি আমরা হাঁটা শুরু করেছিলাম। আর দেখলাম তখন যেহেতু বৃষ্টি হয়েছে এর কিছুক্ষণ আগেই, তো রাস্তাঘাটে তখন লোকজন কম ছিল। আর এটা ছিল প্রথম প্যান্ডেল রায়বাড়ির। তো দেখতে পারো এখানটায় প্রত্যেকবার থিম টাইপের পুজো করে। আর এবার হচ্ছে বন্যা টাইপ, মানে বন্যার থিম ছিল, যে বন্যা কবলিত এলাকার মানুষজনের কি আর কি ওইটা আর কি। তো এখানটা বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ব্লগগুলো লেট আপলোড হচ্ছে বিকজ অফ এতদিন আমি কালী পুজো এসবে ব্যস্ত ছিলাম। তো আমার ব্লগগুলো আস্তে আস্তে পোস্ট হবে। এখনও কালী পুজোর অনেকগুলো ভিডিও আছে, তো এগুলো আমি আস্তে আস্তে পোস্ট করবো। তো তোমরা আমাকে ফলো করে দিও এইসব দেখার জন্য আর কি, যদি তোমরা ইচ্ছুক থাকো দেখতে, তার জন্য আর কি। এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে আসছিলাম সামনের দিকে। আর এই যে হচ্ছে আমার ভাই সামনে সামনে হাঁটছিল আর আমি ওর পেছন পেছনই হাঁটছিলাম আর কি। আর আমাদের সঙ্গে একটা ডগি আসছিল আর কি পেছন পেছন। আর আমি ওটাকে খাওয়াবো বলে একটা দোকানে গিয়েছিলাম, বাট সেই দোকানে আবার বিস্কুট ছিল না, কি বলবো। আর এই যে সেই ডগিটা ছিল, বাট পরেও চলে গেছিল, মানে আমাদের পেছন ছেড়ে আর কি অন্য একটা লোকের পেছন ধরেছিল আবার। তো তার জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছিলো। না তো আমি ভেবেছিলাম যে আরও সামনে অন্য দোকান থেকে গিয়ে ওকে জিনিস মানে বিস্কুট কিনে দেবো, বাট সেটা আর হয়নি। তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। এটা হচ্ছে নেক্সট প্যান্ডেলের দিকে। দেখেছি পুজোর মধ্যে সবাই কাপাল হয়ে ঘোরে, বাট আমি আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বোন, আমার ভাই, এদের সঙ্গেই ঘুরি। আর এই যে হচ্ছে তারপরে এই যে প্যান্ডেলটা, এটা ছোটোখাটোর মধ্যে মানে ভালোই করছিল, বাইরে থেকে অতটা ভালো লাগছিল না, বাট ভেতরের প্রতিমাটা আমার খুব ভীষণই সুন্দর লেগেছে। হ্যালো তো তারপরে
তারপরে এই প্যান্ডেলটা দেখে আমরা মেন মেলার মাঠে মানে হাই স্কুল মাঠে যে প্যান্ডেলটা হয় সেটার মধ্যে যাচ্ছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, এখান দিয়ে মানে পুরো কাদাই কাদা। আর এখান দিয়ে মানে ওই কর্তৃপক্ষরা আর কি ওরা ওই ইট আর কাঠের রাস্তা হচ্ছে এই অবস্থা। আর এই মেলা দেখতে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিগত বছরের অসামান্য সাফল্যকে সাথী করে নানান চেয়ারবোর্ড করল। সেই উপলক্ষে উৎসবের প্রতিটি দিনে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে যেহেতু নবমী ছিল, তো আজকে মেলাতে প্রচুর ভিড় হওয়ার কথা ছিল। মানে মেন নবমী আর দশমীর দিন এই দুদিনই মানুষ ঘোরে বেশি, আসে এখানটা বেশি। বাট বৃষ্টিটা হয়ে এমন বিচ্ছিরি অবস্থা করেছে না। আর এটা হচ্ছে মেন দরাপুর হাই স্কুল মাঠের প্যান্ডেল। এখানটাও মানে বেশ ভালোই করে প্রত্যেকবার, আর এই বছরও দেখো ভালোই করেছে। আর এখানটা প্রত্যেক বছর ওই সেলফি মানে ছবি তোলার জন্য সাইড দিয়ে ওইসব লাগায় লাইট, বাট এমন বিচ্ছিরিভাবে লাইট লাগিয়েছে মানে ছবি তোলাই যায়নি। মানে আলোর পজিশনটা খুবই বেকারভাবে লাগায়, যে আলোটা ফেসে লাগে না, মানে কি আর বলবো। আর দেখো এই যে ভেতরের প্রতিমাটা আমার বেশ সুন্দর লেগেছে। এই প্রতিমাটা খুবই সুন্দর ছিল, মানে সামনে থেকে দেখতে এত বেশি মানে দারুণ লাগছিল না, বলার মতো না। প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমাগুলো এত দারুণ ছিল, মানে আমার বাস মানে আমি ওখানটায় মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত। আর তারপরে ওই প্যান্ডেলটা প্রতিমাটা দেখে আমরা বাইরের দিকে এসেছিলাম, চলে এসেছিলাম। আর এখানে দেখো এই যে কি শুধু লাইটিং, ভালো লাগছিল বেশ দেখতে। দরাপুর মিলন চক্রে এলজি ন্যাশনাল ফুটবল একাডেমি ভর্তি চলছে। একাধিক সুবিধা সম্পন্ন ফুটবল একাডেমি এলজি ন্যাশনাল ফুটবল একাডেমি। আর তারপর দেখো কাদার মধ্যে নিজেকে বাঁচিয়ে খুবই কষ্টকরভাবে এই যে সাইডে একটা রাস্তা ছিল, রাস্তাটাও ভেজা, এখান থেকে হেঁটে হেঁটে আবার পরবর্তী মানে প্যান্ডেলের দিকে আমরা আসছিলাম। আর এটা দেখো কি একটা হংস মন্দির টাইপের কি একটা থিম ছিল কোথাকার, আমি মানে আমার এই প্যান্ডেলটার নাম ঠিক করে মনে নেই আর কি, তো আমি বলতে পারছি না। বাট এটা বেশ সুন্দর ছিল। আর এটা হচ্ছে এবার কল্যাণীতে আই থিঙ্ক ওই এনআইন স্কোয়ারে করেছিল। তো আমি তো কল্যাণী আমি গেছিলাম, বাট আমার এই প্যান্ডেলটা দেখা হয়নি। তো এখানটা এসে দেখতে পেয়ে গেলাম, এই আর কি কপাল। প্যান্ডেলে ঢুকলেই গরম লাগে, প্যান্ডেলে ঢুকলেই গরম লাগে ভাই। আর বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। আর প্রত্যেকবার তো লক্ষ্মী পুজোর সময় বেশ ঠান্ডা থাকে, বাট এবার তো ঠান্ডা ছিল না, কারণ সব পুজোয় আগে আগে পড়েছিল। আর এত গরম লাগছিল, মানে প্যান্ডেলের বাইরে তো তাও মোটামুটি ঠান্ডা লাগছিল, বাট প্যান্ডেলের ভিতরে এত লাইট লাগিয়েছে আর আমার এত গরম লাগছিল মানে বলার মতো নয়। তো তারপর আমি এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এই যে একটা ইউনিক একটা আইসক্রিম, এটা আমি কোনোদিন মানে এর আগে ট্রাই করিনি, নাটি রোল। তো ফার্স্ট আমি এখান থেকে নিলাম। মোটামুটি ভালোই ছিল, বেশ খুব একটা খারাপ ছিল না, খুব একটা ভালোও ছিল না। আরে নতুন করে আছে। তো তারপরে খেতে খেতে আমরা চলে আসলাম আরেকটা নেক্সট প্যান্ডেলের দিকে। দেখো রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে জল জমা। বৃষ্টি হয়েছে তাই বলে কি লোকজন বেরোবে না? অলরেডি বৃষ্টি তাও টিপ টিপ করে পড়ছিল, আর আমরা তো ছাতা নিয়ে যাইনি। আর লোকজন আস্তে আস্তে দেখছিলাম, যত রাত বাড়ছিল লোকজন তাও মানে বের হয়েছে বেশ, আরও পরে রাত্রেবেলার দিকে ভিড় হয়ে গিয়েছিল। আর এই প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে নীলপরির দেশ। আর এই প্যান্ডেলটা এর আগে 2023-এ আমি পায়রাডাঙ্গা দুর্গাপুজোতে গিয়ে দেখে এসেছি। তো সেটাই আমি আমার ভাইকে বলছিলামও যে এই প্যান্ডেলটা আমি আগে দেখে এসেছি। আরো অনেকে সবার নাম নিয়ে সম্ভব না এখন, তো যদি তোমরা আমার শব্দ সময় অভিষেক করি মণ্ডপে চলে আসবে। Here's the Shanti.
আর দেখো এটা কি সুন্দর ছিল, মানে কি বলবো, মানে মানে দারুণ দারুণ দারুণ, মানে যত প্রশংসা করব তার কম। কি সুন্দর একটা মানে প্রতিমা বানিয়েছে না, পুরো মনে হচ্ছে যেন মানে কোনো গ্রামের বধূ সুন্দর করে সেজে দাঁড়িয়ে রয়েছে, এরকম বানিয়েছে মা লক্ষ্মীর প্রতিমাটাকে। আমার তো দেখে মানে আমি চোখ সরাতে পারছিলাম না, ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওখানটায় মা লক্ষ্মীর প্রতিমাটাকেই দেখে যাচ্ছিলাম, এত দারুণ লাগছিল আমার কাছে। আর আমার যে কোনো প্রতিমা দেখলেই মানে অনেকক্ষণ ধরে যদি আমি তাকিয়ে থাকি না, আমার জানি না কেন চোখ দিয়ে জল চলে আসে, কারণ মানে হয়তো মুগ্ধ হয়ে যায়, বিভোর হয়ে যায়, তো তার জন্য। আর এখানটা একটা কুলার ছিল, তো আমি আর আমার ভাই দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। আর তারপরে যে প্যান্ডেল দেখে আমরা আর কি বাড়ির দিকে ব্যাক করছিলাম, মানে এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, কারণ এরপরে আরও দুটো প্যান্ডেল ছিল, বাট আমরা ওটা দেখিনি আর কি। আর মথুরা কেক আমার ব্যক্তিগতভাবে ভীষণই প্রিয় একটা খাবার, তো আমি যখনই মেলায় কোথাও যাই না কেন মথুরা কেক দেখলে আমি খাবোই খাবো। আর এখানে আমরা দেন একটা দোকানে এসে বসেছিলাম মোমো আর কাবাব খাবো বলে, তো এইটা হচ্ছে ওনাদের দোতলা পার্ট ছিল, তো নিচে ভিড় ছিল বলে আমরা দোতলায় এসে বসেছিলাম। দেন তারপরে আবার ভিড় কমে গেলে আমরা নিচে গিয়েই আবার বসেছিলাম আর কি। আর ততক্ষণে ওরা খাবার বানাচ্ছিল, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল আর কি। তো তার 10 মিনিট পরে আমরা আবার নিচে চলে গিয়েছিলাম, আর এই যে হচ্ছে আমাদের অর্ডার চলে এসেছিলো মোমো আর কাবাব। মোমোটা খুব একটা ভালো লাগেনি, বাট কাবাবটা মোটামুটি টেস্টি ছিল। কিন্তু যেহেতু চলছিল মেলা, তো ওনারা উল্টোপাল্টা দাম নিচ্ছিল, মানে বলার মতো না। 50 টাকার মোমো দাম নিয়েছে 60 টাকা, আর কাবাবটা প্রথমে আমাকে বলেছিল 120 টাকা। তারপরে বিল পেমেন্ট করতে যাওয়ার সময় আমাকে বলছে যে 150 টাকা। তারপরে আমি বলছি যে না, আমাকে 120 বলা হয়েছিল। তারপরে আবার ওই মালিক বলছে যে না, 130 টাকা দিতে হবে। মানে কি আর বলবো, মানে বলার মতো না, এত বেকার একটা মানে ওনাদের ইয়ে ছিল। আর তারপর এখানটা এসব খাওয়ার পর আমি আবার 10 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ যতই যাই খাও না কেন মেলার মধ্যে ফুচকা তো খেতেই হবে মেয়েদের। আর তারপরে আমি চলে এসেছিলাম আমার মাসির বাড়িতে ফেরত। আর এখানটায় এসে বাড়ি থেকে চেয়ার নিয়ে আমি, আমার ভাই, আমার মা, মাসি সবাই এসেছিলাম। দেন এখানটায় হচ্ছে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো, তো আমরা সেটাই দেখছিলাম। আর এখানটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওই গানটা চলছিল আর কি। আর আমি গানটা পোস্ট করছি না, বিকজ অফ কপিরাইট পড়ে যাবে তার জন্য। আর যারা এই নাচের প্রোগ্রামটা করতে এসেছিল ওনারা বেশ ডুয়েট ডান্সগুলো বেশ দারুণ করছিল, আর সিঙ্গেল ডান্সগুলোও বেশ ভালো করছিল। তো আমি সচরাচর ভিডিও রেকর্ড করি না কোনো ডান্স প্রোগ্রামের, কিন্তু এরা ডুয়েট ভিডিওগুলো ভালো করছিল বলে, তো তার জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি আর কি। আর গান ছাড়া তোমাদের আর কি আমি ডান্স দেখাবো, তোমরা একটু স্টেপগুলোই দেখতে পারবে বাস। গান ছাড়া তো ভিডিও দেখতে ভালো লাগবে না। তো তো আমি নাচ দেখতে থাকি, তোমরা আরও ব্লগ ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কালী পুজোর এখনও ব্লগ বাকি আছে, ওগুলো আমি ধীরে সুস্থে পোস্ট করব। তোমরা দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও। বাই বাই।